এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হরিপদ দাদা না? দাদা, দাদা আপনি বাচ্চা আছেন? আরে দাদা, বাচ্চা আছি রে দাদা। স্বয়ং ভগবানই আমার বাঁচাইছে। আরে কই কই পলায় আসছিলেন এতদিন? কত চিন্তা করছি আপনাকে জন্য। বাড়ির সবাই কেমন আছে? সবাই বাচ্চা আছে তো? আমার দুর্গা মারে এরা দইটা নিয়ে গেল রে দাদা। কি কথা দাদা? জানি না ওর মায়েরা কই আছে, কেমন আছে, বাচ্চা আছে কিনা জানি না দাদা। কাঁদেন না দাদা। আমার পোলাটাও, আমার সুমন, সেও ছুটতে গেছে, এখনো ফিরে আসে নাই। জানি না সে বাচ্চা আছে কি নাই। এটা কোন গ্রাম? এটা তুমি কে বাবা? মুরাদনগর যাব। মুরাদনগরের রাস্তাটা একটু দেখা দিতে পারবেন? তো এখান থেকে অনেক দূর, কোম্পানিগঞ্জ সাইরা। তুমি কেরা বাবা? কোথেকে আইছো? আমি আসছি বুড়িচং থেকে। বুড়িচং বর্ডারের কাছে যুদ্ধে গেছিলাম। তুমি মুক্তিযোদ্ধা? হ্যাঁ। তুমি যুদ্ধ করে ফেললা? তুমি দেশটা স্বাধীন করে ফেললা? তোমার একটু ধরি বাবারে, তোমার একটু ধরি। আমার মায়াটারে ওরা ধরে নিয়ে গেছিল, তুমি তার সম্মান বাঁচাতে যুদ্ধে গেছিলা, তুমি দেশটাকে স্বাধীন করে ফেললে রে বাবা। বাবারে আমার শোনা বাবা। কাঁদবেন না চাচা, কাঁদবেন না। আমরা সবাই সবকিছু হারাই একটা স্বাধীন দেশ পাইছি। আমাদের আর কোনো দুঃখ নাই, আমাদের আর কোনো দুঃখ নাই কাকা। না না, আমি আর কাঁদুম না, তুমি আর কাঁদুম না রে বাবা। বাবা, তুমি কি সুমন নামে কাউরে চিন্তা? সুমন? আমার ছেলে, সেও যুদ্ধে গেছে, কিন্তু এখনো ফিরে আসে নাই। কোন দিকে গেছিল সে জানেন নাকি? হ্যাঁ, সে গেছিল ওই ত্রিপুরা ট্রেনিং নিছে। ওইখানে ট্রেনিং নিয়ে কোথায় গেছে জানি না, একটা চিঠি দিছিল, তাও 6 মাস আগে। তারপর আর কোনো খবর নাই। চিঠি পাঠানোর মতো অবস্থা সবার ছিল না। আমিও আমার বাড়িতে কোনো চিঠি পাঠাতে পারিনি। বাইসা থাকলে সে নিশ্চয়ই বাড়ি ফিরবে। আমারও এখন একটু আমার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখাই দেন। বাবা, একটা কথা রাখো বাবা, আমার বাড়িতে একটু বসে যাও বাবা। না না না, আমার দেরি হয়ে যাইতেছে। আমার বাবা মা আমার পথ চেয়ে বসে আছে। তুমি কত দূর থেকে আসছো, আবার কত দূরে যাইবা? একটু পানি খেয়ে যাও বাবা। বাবা আসো, সুমনের মা খুব খুশি হবে। সে তো সুমনের জন্য কাঁদতে কাঁদতে বুক ভাসায় বলাইছে, তোমারে দেখলে একটু সান্ত্বনা পাইব। আসো বাবা, আসো আমার সাথে আসো।
সুমনে মা, সুমনে মা, আরে ওই সুমনে মা, দেখে যাও কারে নিয়ে আসছি। আসো বাবা, আসো। কি আসছে? আমার সুমন আইছে, আমার সুমন। এই দেখো, এই বাবাজিও যুদ্ধ করে ফিরে আসছে। তুমি আমার সুমনের দেখছো বাবা? তুমি আমার সুমনের চেনো? সুমন ফিরে আইব, বাইসা থাকলে অবশ্যই ফিরে আইব। আমার সুমন বাইচে আছে তো তুমি জানো বাবা? সুমি, তোর ভাইজানরে ঘরে নিয়ে যা, পরে কিছু খাইতে টাইতে দাও। কত দূর থেকে আসছে। আসেন ভাইজান, ঘরে আসেন। আচ্ছা, তুমি কি নিজের হাতে কোনো পাকিস্তানি মিলিটারি মারছো ভাইজান? কয়টা মারছো? আরে পোলাটারে একটু শান্তি মতন খাইতে দে। যুদ্ধে গেছে, মিলিটারি মারবো না? আমার সুমনও তো দেয়, যুদ্ধে গেছে, না জানি কত ওই যে পাকিস্তানি হাইনাগো মারছে। খাও খাও। আর কত ভাত দিই বাবা? না মা, না না না, পেট পুরো ভরে গেছে, রান্না খুব স্বাদ হয়েছে। পেট ঠিক মতো পড়ছে তো বাবা? পেট পড়ছে। এখানে মিশে হলো বাবা, এখানে বসে। তাহলে কখন আমি যাই? মা, আমি তাইলে এখন যাই। আজকের রাতটা থেকে গেলে হইতো না বাবা? না মা, আমার তো অনেক দূর যাইতে হবে। তাছাড়া আমার মা বাবাও তো আমার পথে বসে আছে। কতদিন হয়ে গেছে, ওগো কোনো খোঁজ খবর জানি না। হ্যাঁ, ওরে যাইতে দাও। ওর বাপাও ওর জন্য অপেক্ষা করতেছে। যাও বাবা। আপনি একটু ওর লগে যান, ওর একটু আগায় দিয়ে আসেন। হ্যাঁ, লজে বাবা। তুমি যাই রে বোন। তুমি আবার আসবা তো ভাইজান? আইবো একদিন সময় করে। তুমি মার দিকে খেয়াল রাখো। যাই মা, আমি যাই, দোয়া করি। এইখান থেকে এই কোনাচ্চা যাবা। কোনাচ্চা গেলে একটা গাং পাওয়া যাবে। আচ্ছা, গাং পার হইলেই কোম্পানিগঞ্জের রাস্তা। ওই রাস্তা ধরে একটু আগাইলেই মুরাদনগর। চিনতে পারবা? হ্যাঁ পারবো চাচা। তাহলে আমি এই কোনাচ্চা বাড়ি কোনাচ্চা যাব। কোনাচ্চা। গাং পার হইলে কোম্পানিগঞ্জ। তাহলে আমি যাই চাচা। আসসালামু আলাইকুম, দোয়া করেন চাচা। বাবা, আমার বাজান বাচ্চা আছে তো, আস্তে চাচা। আমার সুমন।
স্যার ভাই, আমি মুরাদনগর যাব। রাস্তাটা কোন দিকে বলতে পারেন? মুরাদনগর যাইবেন? হ্যাঁ ভাই। ওই যে দেখেন দুইটা তাল গাছ, তাল গাছ পার হয়ে যাবেন আশিনগর। আশিনগরের 2 মাইল হাইটা বাম দিকের রাস্তাটায় ঢুকলেই হলো মুরাদনগর। ও চাচা, দেখি আশেপাশে কোনো হাসপাতাল আছে? এনে হাসপাতাল পাইব কই? ওই হারামির বাচ্চারা কি কিছু রাখছে? মাইয়াটা কেডা? চিনিরা গাঙ্গের পাড়ে পড়ে ছিল, ভাইস আছে এখনো। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নাই। না তো, এখানে তো কোনো বাড়ি ঘর নাই। কি করবো কত? আরে কাম করো, আমার নামে তোলো, আমার বাড়িতে নিয়ে যাই। কি করবো? চলো, মায়ের এখন বেঁচে আছে যখন, চলো চলো, নাও নাও তোলো। No, আরে
কি জানি কার মাইয়া কি নির্যাতনটাই করছে মায়েটার উপরে, তারপর তো মায়েরা বাইসে আছে, আমার মায়েটা তো ধরে লয়ে গেছে, না জানি কতই নির্যাতন করছে রে, জানি না আমার মায়েটা বাইসে আছে কিনা, ওই যে বাইসে গেছে। দাও বাবা, জলদি ছাড়ো, জলদি বেটে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, মা গো, একটু চোখ খুলো, তাকাও। ও মা, একটু চোখ খুলো। শুনছেন? শুনছেন? মায়ের জ্ঞান ফিরছে, চোখ মিলা চাইছে, আসেন তাড়াতাড়ি, মায়ের জ্ঞান ফিরছে। ও বাবা, আরে মাই আলো বলে জ্ঞান ফিরতে বলে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসেন। তুমি কি আমার কথা শুনতে পেয়েছো? তুমি কে গো মা? বাড়ি কই তোমার? গো কথা তো থাক, ও ঘুমা, তাই ওরে কিছু খাওয়াইতে পারলে খুব ভালো হইতো। আচ্ছা, একটু গরম দুধ কি খাওয়াইতে পারবেন? এত রাতে দুধ পামু কই? না, ওই আমি কাল সকালে দুধ জোগাড় করুন নি, রাত শেষ হইতে তার খুব বেশি বাকি নাই। বাবা উঠে পড়ছো, মুখ ধুয়ে আসো, কিছু খাইয়ালো। আমি দুধ বই আইছি, তুই ঘরে খাওয়াইতে পারি কিনা। দেখেন খাই কিনা।
মা মারে ও মা একটু ওঠো, এই যে দুধ আনছি একটু দুধ খাও মা। একটু চোখটা খুলো মা, হা করো একটু, একটু হা করো, হা 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 করো, হা 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 করো, হা করো, হা করো। চারদিক একটু ঘুরে দেখলাম না, আমার মায়ের কোনো খুঁজে পেলাম না। ওই যে বাইসে গেছে আমার মাইয়াটা, ওই মাইয়াটা কি উঠছে কান্নাকার মাইয়া কই পড়ে রয়েছে। ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, আপনাকে হাত পায়ে পড়ি, আপনার ছেড়ে দেন না, ছেড়ে দেন। এই যে শুনছেন, এখানে একটু আসেন, মাইনা দিদি কেমন করতে আছে? জ্বরে মায়ের গা ফুটে যেতেছে, ডাক্তার কবিরাজ পান কিনা একটু দেখেন। ওমা, এত রাতে আমি ডাক্তার কবিরাজ কই পামু? ছেড়ে দেন, ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আপনাকে পায়ে পড়ছে, আমরা ছেড়ে দেন। আপনি একটু শান্ত হন, ভয় পাবেন না, আর ভয়ের কিছু নাই, দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ
হ্যাঁ, দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি এখন নিরাপদ। দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হইলেই কি? আমি তো আমার সব কিছু হারায় ফেলছি, সব কিছু। শুধু আপনি একা না, আমরা সবাই আমাদের সবকিছু হারাইছি। সব হারায়া আমরা একটা স্বাধীন দেশ পাইছি। এই যে এই মা তার একমাত্র মেয়েরে এখনো খুঁজে পাইনি। অন্তত তার মুখের দিক তাকায় আপনি নিজের একটু শক্ত করুন। প্রাথমিক ভয়টা কাটানো গেছে, জ্বরটা হয়তো আজকালের মধ্যে সেরে যাবে। তবে মেয়েটার উপর যে পরিমাণ নির্যাতন গিয়েছে, আমি জানি না মানসিকভাবে সুস্থ হতে ওর কতদিন লাগবে। বাবা মা কাছে থাকলে সাহস পেত। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ও বাবা মার কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আর আপনি আসুন আমার সাথে, আমি ওষুধ লিখে দিচ্ছি। খা মা খা, না খেলে সুস্থ হবে কেমনে? খা। আমি তো সুস্থ হইতে চাই নাই। আমার বাসায় দেন না, আমি মরতে চাই। ওষুধটা খায় নাও। দেখো, আমাদের উপর দিয়ে যা ঘটে গেছে তার উপর তো আমাদের কোনো হাত ছিল না। এই মারে দেখো, সে তার একমাত্র মেয়েরে হারায়ও কেমন বাইচে আছে। তুমি ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। আমি নিজে তোমার বাড়ি পৌঁছায় দেব। তোমার মা বাবাও হয়তো তোমার পথ চেয়ে বসে আছে। বাড়ি? আমি বাড়ি যাব না। কই যাব? আমার বাবা মা, আমার দুই ভাই, আমার চোখের সামনে গুলি কইরা মারছে। আমি কই যাব? আমি তাইলে যাই। কই যাবা? আমার বাড়ি। আমি 6 মাস বাড়ি ছাড়া। জানি না আমার বাবা মা বাইসে আছে কিনা। আমার বাবা মাও জানে না আমি বাইসে আছি। মায়াদার এই অবস্থায় ফালাইয়া তুমি চলে যাবা? কখন কি কইরা বসে? ওরে আপনারা রাখতে পারবেন না, ওরে আমি সাথে নিয়ে যাব। তুমি চলো আমার সাথে।
কেন জমা? আপনি তো আপনার গ্রামে গেলে পীরের মর্যাদা পাইবেন। তুমিও তো একজন মুক্তিযোদ্ধা, একজন বীরাঙ্গনা। তুমিও তোমার যোগ্য সম্মান পাবা। আমি জানি, আমি এখানেই থাকলো বাড়ির মাইয়া। তুমি আপত্তি করো না, তুমি চলো আমার সাথে। ওনারা হয়তো তোমারে খুব আদর যত্নেই রাখবে, কিন্তু ওদের অবস্থাও তো তুমি জানো, ওনাদের বিপদে ফেলা ঠিক হবে না। তার চেয়ে বরং তুমি আমার সাথে চলো, তোমাকে আমি যোগ্য সম্মান দিয়ে রাখবো। মারে মনটারে শক্ত রাখিস, উল্টা পাল্টা কিছু করিস না, তোর তো কোনো দোষ নাই। সুস্থ হইয়া আবার ফিরে আসিস। আমার ঘরের দরজা তোর লেগে সারা জীবন খোলা থাকবো। চাচা, ওই তো কোম্পানিগঞ্জের ঘাট। ওই ভিড়াই দেন। আসি বাবা। যাও যাও, আমার মায়ের দেখা রাখো। আপনিও বাড়ি চলে যান চাচা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমি শফিক স্যার। শফিক, তুমি না যুদ্ধ দেখেছিলা? হ্যাঁ স্যার। তুমি বাইচে আছো বাবা? তুমি এত দেরি করলা কেন? কেন স্যার? আমার বাড়ির কি অবস্থা স্যার? আব্বা আমার রুনু কেমন আছে স্যার? তুমি কোনো খবর পাও নাই বাবা? না তো স্যার, আমার সাথে কারোর কোনো যোগাযোগ ছিল না। কি হয়েছে স্যার? আমার বাড়ির কি হয়েছে স্যার? তুমি যুদ্ধে গেছো শুই না, বাচ্চু রাজাকার পাকিস্তানি মিলিটারি আইনা তোমার বাবা মারে গুলি করে মাইরা ফেলেছে, তোমার বোনটারে নিয়ে গেছে বাবা। উঠো বাবা। শফিক, তুমি এভাবে ভাঙ্গা পড়ো না বাবা, উঠো বাবা। বাস্তু রাজাকার এখন কই স্যার? সে তো পলাইছে, দেশ স্বাধীনের পরপরই পলাইছে। বাচ্চা হারামজাদারে আমি যেই জায়গা পারবো সেই জায়গায় মেরে ফেলাবো। তুমি শান্ত হও, তুমি শান্ত হও বাবা। ওকে শফিক। স্যার, ও একজন বীরাঙ্গনা। ও যেন এই গ্রামে ওর যোগ্য সম্মান নিয়ে থাকতে পারে। অবশ্যই, অবশ্যই পারবে মা। আমি তোমাকে সম্মান জানাই, বীরের সম্মান। তোমার বাড়ি যাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে আসতেছি, যাও।
আপনি কাইদেন না, আমি তো আছি। করতে পারলাম না। শফিক, শফিক, আরে কই তুই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নে, খাই নে। স্যার, আপনার আর কষ্ট করে খাওয়ানোর দরকার নেই, আমরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিতে পারবো না। ঠিক আছে, অসুবিধা নাই। তোরা যখন রান্না করে খাইতে চাস খাইস। আমার মা কই রে? স্যার আছে তো স্যার, ভিতরেই আছে। আমি তাহলে যাই। একটু বলবেন না স্যার? আমার কি আর বসার সময় আছে? কত কাজ, ওরা পুরাই দিয়ে গেছে স্কুলটা। স্কুলটা ঠিকঠাক করতে হইব না? তুই তাড়াতাড়ি ঠিক হয়ে এলো, তোরও কিন্তু স্কুলের কাজে হাত লাগাইতে হইব। আমি যাই, তোরা খাইয়ে নিস। এইগুলা মার রুনুর কাপড়। আমি পড়ি। হ্যাঁ পড়ো, তুমি তো পড়বা, আর কেডাই পড়বো? বাহ, তোমার এত সুন্দর লাগতেছে। কি হলো?
বেলা পড়ে গেল, সারাদিন তো কিছুই খেলে না। আসো কিছু খায় না। না, আমি কিছু খাবো না। কেন খাবো না? না খাইলে তো শরীর খারাপ করবে। আসো উঠো দি, উঠো, আসো উঠো, আসো তো। আপনি যত যাই করেন, আপনি আমার বাঁচাইতে পারবেন না। আমার মরতে হইব। কেন মরতে হইব তুমি? আমার পেটে 70 সন্তান রয়ে গেছে। শত্রুর না, এটা তোমার সন্তান, তোমার। আমার সন্তান? আমার সন্তানের পিতৃ পরিচয় কি হইব? তোমার সন্তান আমার পরিচয় বড় হবে। তোমার উপর দিয়ে যা ঘটে গেছে তার উপর তো তোমার কোনো হাত ছিল না। তোমাকে দুইজনকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আপনি পারবেন? এত সব কিছু যাই না, পারবেন আমারে গ্রহণ করতে? পারবো, পারুম না কেন? আমিও তো আমার সবকিছু হারাইছি। তুমি শুধু আমার একটু আগলায় রেখো। আজ থেকে তুমি আমার দেশ।